হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার খুবই প্রিয় ফুলটা হচ্ছে পর্তুলাকা, এই ফুলটার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সম্মুখে। অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে আমার, দেখতেই পাচ্ছেন। এই ফুলটাকে 9 o'clock বলা হয়, অফিস টাইমও বলা হয়। এই ফুলটা আমি অনেক দিন থেকে পরিচর্যা করে আসছি। এই আজকে এই আপডেটটা আমি দিতে পেরেছি। ফুল অনেক হয়েছে আর সুন্দর হয়েছে। এটা হচ্ছে সামার সিজনের অন্যতম ফুলদের মধ্যে একটা। তাই আপনারাও যদি গার্ডেন করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আপনাদের গার্ডেনে এই ফুলটা লাগাবেন। আপনার গার্ডেনের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দিবে। আর সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখুন, কয়েকটা কালার রয়েছে আমার কাছে। এই ফুলটা কিন্তু অতি সহজে কাটিং থেকে গ্রো হয়ে যায়। খুব সহজ এই ফুলটা করা, আর খুব বেশি সারের প্রয়োজন হয় না, কোনো ধরনের রাসায়নিক সারেরও প্রয়োজন হয় না। শুধু রৌদ্রের প্রয়োজন হয় এই ফুলটাতে অনেক বেশি, আর বেশি জল দিতে হয় না। তারপরে দেখুন আমার কাছে রয়েছে কি কি কালার। মিক্স কালার রয়েছে একটা, গোলাপি আর সাদা। তারপরে রয়েছে রানী কালার একটা, খুবই ভালো লাগছে। এই ফুলটা যদিও ছোট সাইজের, কিন্তু শেপটা অনেকটা গোলাপের মতন। গোলাপের মতন শেপ। এই যে দেখুন, মেরুন কালার, এটা হচ্ছে অরেঞ্জ কালার। আর গোলাপের মতন শেপ দেখেই বেশি ভালো লাগে এটাকে। আমি খুবই ভালোবাসি এই ফুলটাকে। এটা হচ্ছে টকটকে লাল। আমার এই ফুলগুলোতে মিলিবাগ হয়েছিল, পিঁপড়ে হয়েছিল। আমি সমস্ত কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আর যেগুলো আমি ফাঙ্গিসাইড ঘরে প্রস্তুত করে দিয়েছিলাম, সেগুলো দিয়ে আমার গাছের চেহারা কিভাবে চেঞ্জ হয়েছে আপনারা দেখতে পেরেছেন। আর এই হচ্ছে আমি একটা পাক জল তৈরি করেছি, গাছের খুবই প্রয়োজনীয় একটা খাদ্য। আর এই পাক জলটা তৈরি করে এই গাছগুলোতে আমি দেওয়ার পরে ফুলগুলো এমন হয়েছে, বেশি করে হয়েছে। তার আগে কিন্তু আমি খুব নিরাশ হয়ে গিয়েছিলাম। এই বছরটা আমার মনে হয়েছিল আমি বোধহয় পর্তুলাকা ফুল গত বছরের মতো পাবো না। আমি প্রত্যেক বছর এই ফুলটা অনেক বেশি করে আমার বেলকনিতে করে থাকি, আর খুবই সুন্দর হয়। এই যে দেখতে পাচ্ছেন, এক সপ্তাহ আগে আমার গাছগুলোর অবস্থা তেমন ভালো ছিল না। কোনো কোনো পটে ফুল হয়েছে, কোনোটাতে একদম নেই। তারপরে আমি এই পাক জলটা প্রস্তুত করেছি। পাক জলটা হচ্ছে, আমি তার মধ্যে দিয়েছি পেঁয়াজের খোসা, কলার খোসা, আর কিছু সবজির খোসা। সমস্ত কিছু দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 দিনের মতন। তারপরে জলটা কালো হয়ে গেছে, আর জলটা এরকম হয়েছে। তারপরে এই জলটা আমি আমার প্রত্যেকটা পর্তুলাকা গাছে সেবন করেছি। এই যে দেখুন, অনেকগুলো পর্তুলাকা আমার কাছে রয়েছে। এগুলোতে আমি অল্প অল্প করে পাক জলটা সেবন করে দিলাম। প্রচণ্ড গরম, গরমের মধ্যে মানে গাছগুলোর অবস্থা একদম ভালো নেই, কিন্তু রৌদ্রে রাখতেই হবে। এই গাছটা কিন্তু ছায়াতে কখনো নেবেন না, ছায়াতে নিলে ফুল বেশি হবে না। আর যদি বৃষ্টি হয়, বৃষ্টির পরের দিন কিন্তু ফুল অনেক কম হয়। আর যেদিন বেশি রৌদ্র হয়, রৌদ্রে সেই ফুলটা খুব বেশি করে তৈরি হয়ে যায়। আগের দিন রৌদ্র হলে পরের দিনটা আমি অনেক বেশি ফুল দেখতে পাই। তারপরে এই যে দেখুন, প্রচণ্ড গরমে গাছের অবস্থা আমার কেমন ছিল। বৃষ্টি তো ছিলই না। ওই অবস্থাতে আমি যে এই পাক জলটা দিয়েছিলাম গাছে, গাছে মনে হয় একদম জান ফিরে পেয়েছে এই পাক জলটা দেওয়ার পরে। এই যে দেখতে পেরেছেন, গাছের চেহারা অনেক সুন্দর হয়ে গেছে। এই পাক জল আমি পরপর 3 দিন দিয়েছি, একদিন নয়। পরপর 3 দিন আমি সমস্ত গাছগুলোতে এই পাক জলটা সেবন করেছি। তারপরে আমি ধীরে ধীরে দেখতে পাচ্ছি আমার গাছগুলোর চেহারা সুন্দর হতে চলেছে, ফুল বেশি হতে চলেছে। এই যে দেখুন, অনেকগুলো এসেছে। আপনারাও যদি এই ফুলটা ভালোবাসেন, বা সবজির বাগান বা ফুলের বাগান করে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আমি অনেক ধরনের ফুল করে থাকি, আর কাটিং থেকে কোন ফুল কখন করতে হয় সেই টাইমিংটাও বুঝতে পারবেন। আর অনেকগুলো গুরুত্বপূর্ণ টিপস আমি সবার সাথে শেয়ার করে থাকি। একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, এই ফুলের পুরনো ফুলটা আপনারা গাছে রাখবেন না, এভাবে স্কিপ করে দেবেন। পুরনো ফুলটা যখনই স্কিপ করে দিবেন, সেই জায়গা থেকে আরও ব্রাঞ্চ বের হয়ে যাবে, আর নতুন করে ফুল আসবে। এরকম করে আমি প্রত্যেক দিন পুরনো ফুলগুলো সকালবেলা গিয়েই এভাবে করে স্কিপ করে দেই। এখন হচ্ছে সকালবেলা, দেখতেই পাচ্ছেন ফুলটা ফুটেনি।
টাইম একটু দেরি আছে, 9টা বাজেনি, 9টার পরেই এই ফুলটা ফুটে যায়। আর যদি রৌদ্র থাকে প্রচুর তাহলে কখনো কখনো 8টা বাজেও দেখা যায় ফুলটা ফুটা আরম্ভ হয়ে গেছে। তারপরে রৌদ্রের সময় দেখুন আমি একটু ভিডিও করেছি আপনাদের জন্য, রৌদ্রের সময় ফুল একটু বেশি দেখা যায়, তাই স্টেপ বাই স্টেপ আমি ভিডিওগুলো দেখেই চলেছি। একদম লাস্ট আপডেট হচ্ছে এটা আজকে এত ফুল হয়েছে আমি দেখে আর থাকতে পারলাম না, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই ফুলটা করুন।